আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে যুক্ত হয়ে জনসচেতনতায় নজির স্থাপন করল আশা এনজিও। উত্তর চব্বিশ পরগনার হাসনাবাদ ব্লকের রূপমারি গ্রাম পঞ্চায়েতে এক অনন্য উদ্যোগের সাক্ষী থাকল সাধারণ মানুষ। পশ্চিমবঙ্গ সরকারের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির সঙ্গে মিলিতভাবে অংশগ্রহণ করল সমাজসেবামূলক প্রতিষ্ঠান আশা এনজিও, যা শিশু সুরক্ষা ও স্বাস্থ্য সচেতনতায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। বিগত 3 বছর ধরে ইসিএইচও প্রকল্পের মাধ্যমে আশা এনজিও এলাকার দুস্থ ও হতদরিদ্র মানুষদের পাশে থেকে নানা সামাজিক ও স্বাস্থ্য পরিষেবা দিয়ে আসছে। প্রতি মাসে আয়োজিত ডায়াবেটিস ক্যাম্প, ফ্যামিলি প্ল্যানিং ক্যাম্প এবং মেয়েদের স্বাস্থ্য সচেতনতা সেশন ইতিমধ্যেই এলাকায় যথেষ্ট জনপ্রিয়তা অর্জন করেছে। পাশাপাশি মাসের নির্দিষ্ট দিনে ক্লিনিক থেকে তারা বিনামূল্যে চিকিৎসা পরিষেবাও প্রদান করছে। এই দিনের আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে আশা এনজিওর বিশেষ কাউন্টার বসানো হয়, যেখানে সরকারি প্রকল্প সম্পর্কে সাধারণ মানুষকে পরামর্শ দেওয়া হয় এবং যারা এখনও কোনো সরকারি প্রকল্পের আওতায় আসেননি তাদের নাম নথিভুক্তির ব্যবস্থা করা হয়। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রামীণ মহিলাদের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের বিভিন্ন সমস্যার কথা উঠে এসেছে, যার মধ্যে অন্যতম হল স্ট্রিট লাইট ও পানীয় জলের অভাব। এই সমস্যা সমাধানে প্রশাসনের কাছে দাবি জানিয়েছে সংস্থাটি। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন রূপমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবিত্রী সিং এবং উপপ্রধান তপন মণ্ডল। তাদের উপস্থিতিতে ক্যাম্পে উৎসাহের আবহ তৈরি হয় এবং এলাকার মানুষদের মধ্যে ব্যাপক সাড়া দেখা যায়। পর্যাপ্ত পরিমাণে পানীয় জল পাই না। আর তাছাড়া আমাদের গ্রামের লাইট নেই। সেখানে আমরা আমাদের গ্রামের অনেক মেয়েরা পড়াশোনা শিখে উচ্চশিক্ষায় শিক্ষিত হতে চায়, কিন্তু ওই লাইটের অভাবে মানে রাস্তায় যে লাইটটা নেই, সেই পড়াশোনার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে লাইট। কাদের তরফ থেকে দিলেন আজকে? আশা এনজিওর পক্ষ থেকে আমরা দিয়েছি। আপনার নাম? আমার নাম প্রিয়াঙ্কা দাস। আশা এনজিও থেকে দিয়েছে, ওটা আমরা দেখছি, পদক্ষেপ নিচ্ছে। কেমন সাড়া পাচ্ছে? হ্যাঁ, ভালো সাড়া পাচ্ছি। লক্ষ্মীর ভান্ডার, পরিযায়ী শ্রমিক, তারপরে শস্য বীমা, কৃষক বন্ধু, বিভিন্ন বিষয় নিয়ে জমা দিচ্ছে। নাম আর পঞ্চায়েত? রূপমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান। আমার নাম সাবিত্রী সিং। পাড়ায় সমাধানের শেষ প্রোগ্রাম, তো এখানে মানুষের বিপুল সাড়া, উদ্যম এবং মূলত দিদির দেওয়া এই যে প্রকল্প, এটা খুব বাস্তব মানুষের উপকারে আসবে। বিশেষত গ্রামাঞ্চলের রাস্তাঘাটের উন্নয়নের দিকে সব